হ্যালো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের রান্নাঘরে হচ্ছে একটা ভিটামিন সমৃদ্ধ ঝোল, যার জন্য লাগছে সজনে ডাঁটা, পটল, আলু, বেগুন আর ঢ্যাঁড়স। সজনে ডাঁটায় কিন্তু খুব বেশি প্রোটিন আছে, দুধের থেকেও বেশি। প্রথমেই সর্ষের তেল গরম করে পটল আর ঢ্যাঁড়সগুলো একসাথেই ভেজে নেওয়া হচ্ছে। তারপর একটু যেই পটল আর ঢ্যাঁড়স ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে বেগুনগুলো দিয়ে নিতে হবে। এরপর বেগুনগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। বেগুন কাঁচা থাকলে, কাঁচা দিলে নরম তো হয়ে যায়, কিন্তু কাঁচা গন্ধ ভালো লাগে না, তাই ভালো করে ভেজে নিতে হবে। তারপর আবার ওগুলো তুলে রেখে কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে আলুগুলো এরম লম্বা লম্বা ঝোলের মতো কাটা, সেগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেই ভেজে রাখা আগে থেকে পটল, ঢ্যাঁড়স, বেগুন সব দিয়ে সজনে ডাঁটাগুলো দিয়ে খানিকক্ষণ নাড়তে হবে। সজনে ডাঁটা বলে বেশিক্ষণ ভাজতে নেই। আগে থেকে সেদ্ধ করা সয়াবিন ছিল, যেগুলো সেদ্ধ নয় মানে একটু ভাপানো ছিল, খানিকক্ষণ জলে ফোটানো ছিল, সেগুলোই দিয়ে নেওয়া হলো। এরপর প্রয়োজন মতো হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। ব্যাস, নুন হলুদ দিয়ে ভালো করে আর একটু ভাজা ভাজা হলে সয়াবিনের ভেতর নুন আর হলুদও ঢুকে যাবে ভালো মতো। এরপর এর মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটা পেস্ট বানানো ছিল, সেইটা দিয়ে নেওয়া হলো। এটা দিয়ে কষানো হবে। এটাই তো আমাদের প্রতিদিনের মশলা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব রান্নাতেই প্রায় এই মশলাই চলে যায়। এরপর অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। তারপর অল্প লঙ্কার গুঁড়ো এটাতে ব্যবহার করা হচ্ছে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দেওয়া যায়। তো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। ব্যাস, যতক্ষণ না এটাই তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেওয়া হলো। এটা খানিকক্ষণ চাপা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। চাপা খুলে দেখা হলো ঝোলটা ফুটছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তখন এটাকে একটা জায়গায় ঢেলে রাখা হলো। এবার কড়াইয়ে বড়িটা ভেজে নেওয়া হলো। এগুলো ছোট ছোট দোকানের বড়ি, বাড়িতে দেওয়া বড়ি হলে বেশ একটু বড় বড় হয়। যাই হোক, এবার এর মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে 5 ফোড়নে দিয়ে দেওয়া হলো। এতে অল্প একটু হিং দিয়ে নেওয়া হলো, কারণ এই ঝোলে হিং দিলে খুব সুন্দর স্বাদ হয়। এবার ওই ঝোলটা এই ফোড়নটার মধ্যে ছুঁকে দেওয়া হলো। তার উপরে বড়ি ভাজাগুলো দিয়ে দেওয়া হলো। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যেহেতু অনেক সবজি আছে, অল্প একটু চিনি দিতে হবে। তারপর ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেল ঝোলটা। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে ঝোল, পটল, আলু, বেগুন সব কিছু দিয়ে মেখে, সাথে সয়াবিনগুলো এত নরম তুলতুলে হয়ে যায়, এই ঝোলে দুর্দান্ত লাগে খেতে। আর ঝোলটাতে যেহেতু হিং দেওয়া হয়, তাই এর স্বাদ আরও বেড়ে যায়।